বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় আয়াত, 3 নম্বর আয়াত, দ্বিতীয় পয়েন্ট, ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা বর্জন করে, অনর্থক কথাবার্তা ছেড়ে দেয়। মুমিনদের দ্বিতীয় গুণাবলী কি? অনর্থক অপ্রয়োজনীয় কথা বলা ছেড়ে দেওয়া। আপনি এখানে এসেছেন, এখন এখানে এসে আপনি আলোচনা শুনছেন, অথচ এই হই অমুক তমুক কত কি বলছেন, অনর্থক কথা। কারণ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। খুতবার কিতাবুল জুমাআতে বর্ণিত হয়েছে হাদিস, কিতাবুল আযানে বর্ণিত হয়েছে সহিহ বুখারী এবং আবু দাউদে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ছোট্ট ছেলে, বাচ্চা ছেলেগুলো কথা বলাবলি করছে, তুমি যদি তাকে বলো চুপ করো, তাহলে তুমি একটা অনর্থক কথা বললে। চুপ করো কথাটা কি বেকার বেশি? কিন্তু ইসলামে এটাকে অনর্থক কথা বলা হয়েছে। আপনি কাকে বলছেন এই শুঁড়ি, এইটে, অমুকটে, তমুকটে, এই বিভিন্ন ধরনের ভাষা আপনি বলছেন। জানো যে বুবু অমুকের বেটি কি করেছে, অমুকের বেটা কি করেছে, ওই সোনা কি করেছে, ওই শুঁড়ি কি করেছে, দিন রাত আপনি এইগুলো ক্যাসেট বাজান, তাহলে আপনার অনর্থক কথা হলো না? আমি এখান থেকে প্রোগ্রামে যাব, বলবেন যে হ্যাঁ এরকম কথা বলে অমুক তমুক, সব অনর্থক কথা। তাহলে যারা অনর্থক কথা বলে এরা মুমিন নয়, এরা মুমিনা নয়। আর যখনই কেউ মুমিনা হবে না, তখন সে সফলতা অর্জন করতে পারবে না, তার জন্য ধ্বংস অনিবার্য। তাহলে কি? তাহলে যারা তাদের সলাতে নামাজে বিনম্র, আর যারা অনর্থক কথাবার্তা বর্জন করে। তাহলে অনর্থক কথাবার্তা বর্জন করতে গেলে কি করতে হবে? কথা কম বলতে হবে। কথা কম বলা একটা ইবাদত, মনে রাখেন। এ বিষয়ে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। চুপ থাকা একটি বড় ইবাদত। প্রয়োজনের বাইরে অপ্রয়োজনে কোনো কথা বলা যাবে না। প্রয়োজন মানে কি? আপনার বিড়ির কাজ কাম নেই, একটু ঘুরে ফিরে বেড়াচ্ছেন, পাশের বাড়ি, জায়ের বাড়ি, ভাবির বাড়ি চলে গেলেন, পড়োশির বাড়ি গিয়ে সিঁড়ির উপরে পাটা তুলে দিয়েছেন, এবার আপনি বিভিন্ন গল্পতে ব্যস্ত হয়ে গেলেন। আমার শাশুড়ি এরকম, আমার ননদ এরকম, আমার দেওর এরকম, এরকম নাকি? না। যত রকম অপ্রয়োজনীয় কথা আছে, আপনি প্রয়োজনে স্বামীর সঙ্গ ছাড়া, বাপের আত্মীয় স্বজনের সঙ্গ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবেন না। আর অনর্থক কোনো কথা কাজ আপনার চলবে না। তাহলে আপনি মুমিন হতে পারবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন। 4 নম্বর আয়াত, পয়েন্ট নম্বর 3, ওয়াল্লাযিনা হুম লিয-যাকাতি ফাইলুন। এই আয়াতটা প্রত্যেকটা পরিবারের জন্য আজকে অপরিহার্য। এমনকি আমি যে বাড়িটা আছে প্রোগ্রাম করছি, এই বাড়িটার জন্য আমি মনে করি 52 ভরি চাঁদি, যার বাজার মূল্য এখন 55 থেকে 60 হাজার টাকা, যার বাজার মূল্য 55 থেকে 60 হাজার টাকা, এমন কোনো পরিবার খুবই কম আছে আমার এলাকায় যার বাড়িতে 55 থেকে 60 হাজার টাকা নেই, তাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে। অথচ এরা খায়, পায়খানা করে, পশু প্রাণীর মতো জীবন কাটায়, কিচ্ছু ভাবে না, তাদের উপরে যাকাত ফরজ হয়ে আছে। তাহলে 4 নম্বর আয়াত, পয়েন্ট নম্বর 3, ওয়াল্লাযিনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দানে এগিয়ে থাকে। যাকাত দানে এগিয়ে থাকে মানে কি? সোনা দিয়ে যাকাত দেওয়া যায়, চাঁদি দিয়ে দেওয়া যায়। আমার সোনার সমপরিমাণ অর্থ নেই, নিসাব পরিমাণ অর্থ সোনা দিয়ে যায়নি, এখন আমার অর্থ এসেছে চাঁদির পরিমাণ। 52 ভরি চাঁদির বাজার মূল্য এখন 55 থেকে 60 হাজার টাকা। তাহলে এর নিসাব ধরে 1 বছর পূর্ণ করে আমি এখন যাকাত দিব, তাহলে যাকাত দানে আমি এগিয়ে গেলাম, আমি মুমিনদের অন্তর্ভুক্ত হলাম। সুবহানাল্লাহ। অথচ প্রায় পরিবারে এই যাকাত ফরজ হয়ে গেছে, তাদের ভ্রুক্ষেপ নেই। অধিকাংশ মৌলবী সাহেব মুখে কুলুপ এঁটে আছে। সর্দার মডেল গ্রাম্য মুন্সি মোল্লা এরা তো গাঁজাখোরের মতো জীবন কাটাচ্ছে। আরে নিজেই তো জানে না কোন দিকে মুখ করে পেশাব করতে হয়, তারা আর কি বলবে? তাহলে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযিনা হুম ফি লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দানে এগিয়ে। আয়াত নম্বর 5, পয়েন্ট নম্বর 4, ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এটাও প্রায় পরিবারের জন্য, প্রায় মানুষের জন্য এই আয়াতটাও প্রযোজ্য। কি? ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন,
এবং যারা নিজেদের যৌনাঙ্গ লজ্জা স্থানের হেফাজত করে। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, যৌনাঙ্গ লজ্জা স্থানের হেফাজত আজকে নেই, যত্র তত্র বিলিয়ে দিচ্ছে আজকের নারী পুরুষ। বিবাহের পূর্বে বিবাহের পরে একই অবস্থা। কত সংসার বরবাদ হয়ে যাচ্ছে বিবাহের পরে পরকীয়া, জেনা, ব্যভিচার, অশ্লীলতায় ডুবে থাকার জন্য। কত বাপ মায়ের মান সম্মান ধূলিসাৎ হয়ে যাচ্ছে বিবাহের পূর্বে জেনা, ব্যভিচার, পাপ কর্ম, এই নামধারী ভালোবাসার নামকরণে লুচ্ছাপনা করার জন্য। অর্থাৎ যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে, তাহলে মুমিনদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা আয়াত নম্বর 1 থেকে 5 পরস্পর 4টি গুণ বর্ণনা করেছেন। পরস্পর 4টি গুণ বর্ণনা করেছেন। তাহলে এই 4টি গুণ বর্ণনা, পরস্পর 4টি গুণ যারা অর্জন করতে পারবে তারা মূলত সফলতার চূড়ান্ত দরজায় পৌঁছাতে পারবে। তাহলে সফল হতে গেলে আমাকে এবং আপনাকে অবশ্যই এই গুণাগুলো অর্জন করতে হবে। এবারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।